আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে প্লে স্টোরে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। এখানে প্লে স্টোর যখনই ওপেন করছেন তখন কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে। প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমত হচ্ছে এখানে আপনাদের সাইন ইন এর অপশন দেবে। সাইন ইন অপশনে ক্লিক করে দিলেন। সাইন ইন অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা স্কিপ করে দিন। প্রথম কাজ যেটা বলবো, এখান থেকে আপনারা স্কিপ করুন। আমি স্কিপ করে দিচ্ছি, তারপর এরকম দেখাবে। এবার এখানে কি বলছে, এখানে আপনাদের সাইন ইন করতে বলছে। এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দেবো। আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নামটি দিয়ে দেবেন, যেহেতু আমি নামটি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি। নামটি দেওয়ার পর সিম্পলভাবে এখানে নেক্সটে ক্লিক করে দিন। এবার নেক্সটে ক্লিক করলে এরকম দেবে। এবার বেসিক ইনফরমেশনের মধ্যে ডেট অফ বার্থটি দিয়ে দিন, যেহেতু আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে জেন্ডার চুজ করুন। ছেলে হলে পরে এখানে মেল সিলেক্ট করবেন, মেয়ে হলে পরে ফিমেল সিলেক্ট করবেন। যেটা করবেন করার পর এখানে নিচের দিকে দেখবেন নেক্সটের অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিন। এবার বেসিক ইনফরমেশন যখনই হয়ে যাবে তারপর এখানে কি বলবে, ইমেল এখানে আপনারা ক্রিয়েট করতে পারেন নতুন করে। আর যদি আপনাদের ক্রিয়েট করার প্রয়োজন না হয় তাহলে ইউজ মোবাইলে ক্লিক করুন, অটোমেটিক এটা হয়ে যাবে, আপনাদের কোনোভাবে তৈরি করতে হবে না। তারপর ইয়েস ইউজ নাম্বার অপশনে ক্লিক করুন, তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি জিমেল আইডি কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনাদের দেখবেন প্লে স্টোরের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। কোনো কিছু করতে হবে না আপনাদের। এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের চেকিং ইওর নাম্বার, আপনাদের চেক হচ্ছে আপনার নাম্বারটি। এটা হয়ে গেলে আপনাদের প্লে স্টোরের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে সাকসেসফুলি। এখান থেকে দেখতে পারবেন এটা যখনই হয়ে যাবে তখন আপনার মোবাইল নাম্বার দেখাবে। এই নাম্বার আপনাদের ঠিক আছে নাকি দেখে নিন, তারপর এখানে সিম্পলভাবে নেক্সটে ক্লিক করে দিন। ক্লিক করলে পরে এখানে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলে পাসওয়ার্ডটিকে দিয়ে দিন, যেহেতু আমি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কি করবেন, নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। এবার নিচের দিকে নেক্সটে ক্লিক করলে পরে এখানে আপনাদের রিভিউ হবে অ্যাকাউন্ট। এখানে চেক করে নিন আপনার নাম্বার ঠিক আছে নাকি, আপনাদের জিমেল আইডি ঠিকঠাক আছে কিনা সেটা চেক করুন। আর যদি জিমেল আইডি মনে হচ্ছে এটা ঠিক না, তাহলে এই এডিট ইওর ইমেলে ক্লিক করুন বা জিমেলে ক্লিক করার পর আপনারা চেঞ্জ করতে পারেন। আর যদি ঠিকঠাক থাকে এখানে নেক্সটে ক্লিক করে দিন। এইটুকুই কাজ আপনাদের করার পর এবার আপনি কি করবেন, উপরের দিকে তুলুন। তোলার পর এখান থেকে দেখতে পারবেন আই এগ্রি অপশন, এই অপশনে ক্লিক করে দিন। এবার এটাতে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিছুটা এইরকম ইন্টারফেস কিন্তু দেখাবে। এবার এরকম হয়ে গেলে গুগল সার্ভিস দেখাবে। গুগল সার্ভিস যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনাদের প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু প্রায় কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের গুগল সার্ভিস ব্যাকআপের অপশন দেবে। যদি ব্যাকআপ নিতে চান ব্যাকআপ নিতে পারেন, না নিতে চাইলে পরে এখানে ডোন্ট ব্যাকআপে ক্লিক করে দিতে পারেন। এখান থেকে আমি যেহেতু ডোন্ট ব্যাকআপে ক্লিক করছি, করার পর এখানে টার্মস অ্যান্ড সার্ভিস এটা আপনি অ্যাকসেপ্ট করে দিন। করলে পরে দেখবেন আপনাদের প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। প্লে স্টোর হয়ে গেলে পরে এখান থেকে আপনার যে কোনো অ্যাপ এখান থেকে কিন্তু ডাউনলোডও করতে